আসসালামু আলাইকুম। আমি নাসিম আলম শোভা ব্লগ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমি আজকে একেবারে উম নতুনভাবে একটু পটল ভাজি করব। সেটা হলো এই যে পটল আগেই কেটে আমি মাখায় রেখেছিলাম। তারপরে এই যে পটল ভেজে নিলাম। দেখেন এত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যে পাতা। তো আমরা যদি একটু মাথা খাটাই, একটু ব্যতিক্রমভাবে একটু করার চেষ্টা করি, তাহলে আমাদের সাধারণ খাবারটাও দেখতে সুন্দর লাগে। আর খাবার যখনই কালার ভালো হয়, দেখতে সুন্দর হয়, ফ্লেভার ভালো হয়, তখন কিন্তু রুচিও ভালো হয়, খেতেও ভালো লাগে। তো এই যে আমি ভেজে নিলাম লাল লাল করে। তো তারপরে আমি রান্না করব ছোটো মাছ, সামুদ্রিক ছোটো মাছ দিয়ে পুঁই শাকের ডাঁটা। আমরা তো পুঁই শাকের ডাঁটা ফেলে দিই। তো আমি আবার পুঁই শাকের ডাঁটা আর শস্য বাটা দিয়ে পুঁই শাকের ডাঁটা রান্না করব। আমি পুঁই শাকের ডাঁটা রান্না করার জন্য মাছটা একটু ভেজে নিয়েছি। আর আমি মশলা শস্যটা ছিলকাগুলো ফালাই দিয়েছি। ছাঁকে নিয়ে পানি মিক্স করে ছাঁকে নিয়ে ছিলকাগুলো ফালাই দিই। কারণ ছিলকা চোচাগুলো থাকলে, শস্যর চোচা থাকলে ভাল লাগে না দেখতে। তো এই জন্য আমি চোচাগুলো ফালাই দিয়েছি। তারপরে আস্ত জিরা বেটে নিয়েছি। তারপরে রান্নাটা পুরোটাই কাঁচামরিচের রান্না, যেহেতু আমার ছেলেমেয়ে খাবে। কাঁচামরিচের ঝাল, শুকনা মরিচের ঝাল একটু সামান্য একটু দেবো, যেটা না দিলে নয়। তারপরে দিয়ে দিলাম আদা রসুন। তেল ভেসে না ওঠা পর্যন্ত আমি ভেজে নিব মশলাটা। তারপরে এখানে কাঁচামরিচ যে দিয়ে দিলাম, কাঁচামরিচ বাটা। তারপরে যে নেড়ে চেড়ে একটার পর একটা এই যে আমি দিয়ে দিলাম শস্য বাটাটা আমি তো আগেই বলেছি যে শস্য বাটাটা আমি পানির সঙ্গে মিক্স করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, চুলকাটা ফালাই দিয়েছি। তারপরে এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলার উপরেই কিন্তু আমার তেল বেশি উঠেছে। তারপরে এই যে ধনিয়া গুঁড়া, মশলা গুঁড়া, সামান্য একটু শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এই নেড়ে চেড়ে তেল বেশি উঠছে। এরপরে এই যে আস্ত জিরা বেটে রেখেছিলাম অর্ধেক দিলাম, আর বাকিটা রান্না শেষে দেব। তো এইভাবে রান্না করলে ফেলে দেওয়া জিনিসও অনেক স্বাদ করেই খাওয়া যায়। তো আমরা তো পুঁই শাকের ডাঁটা ফেলেই দিই। তো আমি আজকে চিন্তা করলাম যে পুঁই শাকের ডাঁটাগুলো কেন ফেলে দেবো। তো এই জন্য আবার আমি কেটে সুন্দর করে পরিষ্কার করে এই যে মাছ দিয়ে রান্না করছি। সবাই খুব মজা করে খেলাম আর কি। এত মজা লাগলো। আমার মেয়ে তো খেতেই চায় না। তো আমি এমনভাবে রান্না করেছি যে আমার মেয়েই চেটেপুটে খেয়েছে। তো এইভাবে একদম কষায় লাল লাল করে এই যে ভাজে নিব, এরপরে পানি দিয়ে দেব। তো আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে, আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার সঙ্গে থাকবেন। এই যে মেখে মেখে নিয়ে ভাজা ভাজা করে এই যে তেল ছেড়ে দিচ্ছে। তারপরে এই যে পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পরে অপেক্ষা করব সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হয়ে গেলে ভাজা মাছ দিয়ে দেবো। তারপরে ভাজা মাছ দেওয়ার পরে জিরে বাটাটা দিয়ে দেবো। এই যে আমার রান্না কমপ্লিট। এই যে পটল ভাজি, তারপরে সামুদ্রিক ছোট মাছ, পুঁই শাক ডাঁটা, আলু দিয়ে শস্য বাটা। তো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আর সবাই খুব সাবধানে থাকবেন। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। তো